আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ফর্মুলা হাইড করবেন বা লুকাবেন। তো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক এন্ড কমেন্টস করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো আমি অলরেডি একটি ফর্মুলা যুক্ত অটোমেটেড মার্কশিট তৈরি করে রেখেছি। স্ক্রিনে আমরা যে মার্কশিটটি দেখতে পাচ্ছি, মার্কশিটটির ফর্মুলা লুকানো রয়েছে বা হাইড করা অবস্থায় আছে। আমি যদি অবস্থানের ঘরে ক্লিক করি, দেখেন ফর্মুলা বারে এখানে কোনো ফর্মুলা দেখাচ্ছে না। ঠিক একইভাবে যদি আমি মোট নম্বরের ঘরে ক্লিক করি, এখানেও ফর্মুলা দেখাচ্ছে না, এবং গড় নম্বরের ঘরেও যদি ক্লিক করি, এখানেও কোনো ফর্মুলা দেখাচ্ছে না। বাট এখানে যদি আমি কোনো বিষয়ের মার্ক কম বেশি করে দেই, সেক্ষেত্রে দেখি কি হয়। এখানে ইংরেজিতে 32 আছে, আমরা এটাকে 45 করে দিলাম। দেখেন এখানে সব চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে কিন্তু ফর্মুলা হাইড করা রয়েছে। ওকে, আমরা শুরু করি কিভাবে ফর্মুলা হাইড করা যায়। তো আমরা একটি শীট কপি করে নিই। আমরা কপি করে নিয়েছি একটা শীট। তো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। অবস্থান কিভাবে নির্ণয় করব এটা লিখবো এখানে। তো আমি সমান সমান দিচ্ছি। এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড ফর্মুলা ইউজ করব। তারপর হচ্ছে বাংলা মার্ক হচ্ছে লেস দেন 32 কমা, তারপর হচ্ছে আপনার ইংরেজি মার্ক সেম একইভাবে লেস দেন 32, আবার কমা দেই। আবার হচ্ছে গণিত লেস দেন 32 কমা, সমাজবিজ্ঞান লেস দেন 32 কমা দিয়ে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেই। ক্লোজ করে কমা, ডাবল কমা, আমরা ইউনিকোড দিয়ে লিখব পাস। তারপর ডাবল কমা কমা লিখব ফেল লিখে ডাবল কমা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেব। ওকে, আমাদের রেজাল্ট পাস এসেছে। এখন আমরা মোট নম্বর যোগ করব। সমান সমান বাংলা প্লাস হচ্ছে ইংরেজি প্লাস হচ্ছে আপনার হচ্ছে গণিত প্লাস হচ্ছে সমাজবিজ্ঞান। ওকে, এখন আমরা গড় নম্বর বের করব। সমান সমান দিয়ে লিখব এভারেজ, AVERAGE এভারেজ দিয়ে বাংলা থেকে সমাজবিজ্ঞান পর্যন্ত সিলেক্ট করে দেব, দিয়ে ওকে করে দেব, এন্টার। আচ্ছা, মোটামুটি আমরা ফর্মুলা বসিয়েছি। এখন আমরা এই ফর্মুলাগুলো প্রত্যেকটি কলামে আমরা কপি করে দিই। ওকে, আমাদের প্রতিটি কলামে আমাদের ফর্মুলা যুক্ত হয়েছে। তো এখন আমরা কিভাবে ফর্মুলাটা হাইড করব এটা দেখাবো। তো প্রথমে আমি কিবোর্ড থেকে Ctrl+A চেপে এটাকে সিলেক্ট করব পুরো শীটটাকে, অথবা আমি এখানে এই কর্নারে মাউস দিয়ে ক্লিক করেও সিলেক্ট করতে পারবো। তো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা মাউসের লেফট আর রাইট নামে যে দুটি বাটন রয়েছে, তার নাম তো আপনারা লেফট আর রাইট বাটন হিসেবেই প্রায় সকলের কাছে পরিচিত। এই বাটন দুটির আরেকটি সুন্দর নামও রয়েছে, সেটি হলো অ্যাকশন আর অপরটি হলো অপশন। তো আমরা এখন রাইট বাটন বা অপশন বাটনটি ক্লিক করে ফরম্যাট সেলে অ্যাকশনে অর্থাৎ লেফট বাটনে ক্লিক করি। এখন ফরম্যাট সেল ডায়ালগ বক্স প্রদর্শিত হয়েছে। এখান থেকে শেষের যে আপনার প্রোটেকশন ট্যাবটি রয়েছে, এই ট্যাবে ক্লিক করি। করে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন, একটি হচ্ছে লক, একটা হচ্ছে হিডেন। তো আমরা এখান থেকে লকের ঘরে যে চেক মার্ক আছে এটা আমরা উঠাই দেব, দিয়ে ওকে করব। ওকে, আমাদের এখন প্রথম কাজটি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় কাজটি করব। আপনি দ্বিতীয় কাজটি করার জন্য আপনি যে ফর্মুলাগুলো আপনি হাইড করতে চান, সেই ফর্মুলাগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করছি, অথবা আপনি এটি অন্যভাবেও করতে পারেন। সেটি হচ্ছে আপনি ফাইন্ডে যাবেন, ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে আপনি গো টু স্পেশালে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফর্মুলায় ক্লিক করবেন, করে ওকে করে দিবেন। দেখেন আমার যে ফর্মুলা যুক্ত যে সেলগুলো রয়েছে সম্পূর্ণগুলোই সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের সিলেক্ট করা শেষ। এখন আমরা রাইট বাটন ক্লিক করে আবার ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেল থেকে আপনার হচ্ছে প্রোটেকশন ট্যাবে ক্লিক করব। প্রোটেকশন ট্যাব থেকে আমরা এখানে লক এবং হিডেন দুটিতেই চেক মার্ক বসিয়ে দেব। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তারপর ওকেতে ক্লিক করব। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখনো কিন্তু কাজটি আমাদের সম্পূর্ণ হয়নি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন রিভিউর ঘরে অর্থাৎ রিভিউ ট্যাবে ক্লিক করতে হবে। রিভিউ ট্যাব থেকে আপনি প্রোটেকশনে ক্লিক করবেন, প্রোটেকশন শিটে। এখানে প্রোটেকশন শিট থেকে আপনাকে হচ্ছে সিলেক্ট লক সেল এবং সিলেক্ট আনলক সেলে চেক মার্ক বসিয়ে দিতে হবে, দিয়ে আপনি ওকে করে দিবেন। বাস, আমাদের কাজ শেষ। এখন দেখুন আপনার হচ্ছে ফর্মুলা বারে আপনার কোনো ফর্মুলা এখানে শো করছে না। আমি ক্লিক করছি বাট ফর্মুলা বারে কোনো ফর্মুলা
শো করছে না। তো এখন আমাদের কাজ শেষ। আপনি এভাবে দেখে দেখে কাজটি করবেন। তো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।